আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের যে পেইড বেসের রিটেন ফোকাস রাইটিং কিভাবে আপনারা করবেন বা ফোকাস রাইটিং জিনিসটা কি সেটা নিয়ে আমি একটু আপনাদের আলোচনা করে দেখাবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু দেখি উপরের দিকে। আমি এখানে দেখেন মোট 10টা ইকোনমিক রিলেটেড কোটেশন দেওয়া হয়েছে। কারণ কোটেশন হচ্ছে কিন্তু আমাদের ফোকাসের একটা সৌন্দর্য বৃদ্ধি করে। আমি কিন্তু বাছাইকৃতভাবে সুন্দর সুন্দর কয়েকটা যে কোটেশন আপনাদের দেওয়ার ট্রাই করছি। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের পছন্দের মতো আপনার 3টা কোটেশন একেবারে টানা মুখস্থ করবেন। সবসময় খেয়াল রাখবেন কোটেশন যেন কোনো বানান বা স্পেলিং কিছুই যেন ভুল না যায়, ঠিক আছে? কারণ কোনোভাবে বানান ভুল বা কোনো কিছু কিন্তু একসেপ্টেড না। হ্যাঁ, তো প্রথম যদি আমি খেয়াল করি যে প্রথম যেটা আছে, বাংলাদেশ ইজ এ রোল মডেল ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ ইটস ওভারঅল ডেভেলপমেন্ট হুইচ মেক্স ইকোনমি স্টেবল আফটার দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিক। এটা কি বলছে? ডেভিড ম্যালপাস, ওয়ার্ল্ড ব্যাংক যে প্রেসিডেন্ট উনি, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের হচ্ছে খুব সুন্দর একটা। তারপরে ওই যে আপনার প্রাইম মিনিস্টার অফ জাপানের একটা আছে যে মেনি কান্ট্রিজ ক্যান লার্ন ফ্রম বাংলাদেশ, অনেক দেশকে হচ্ছে বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এটসেট্রা এটসেট্রা। এরপরে আমরা যদি দেখি যে বাংলাদেশ ইজ অ্যান এক্সাম্পল অফ ইকোনমিক প্রোগ্রেস, কে বলছে? জো বাইডেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তারপরে আছে আমাদের বান কি মুনের একটা উক্তি, খুবই সুন্দর। এইভাবে মোট হচ্ছে আমাদের উক্তি। এখন আপনারা আপনাদের মতো ছোট হোক বড় হোক সুন্দর করে হচ্ছে একটা করে নেবেন। এখানে আমার পছন্দের উক্তি উক্তি না, মাঝের মধ্যে দেওয়ার জন্য এই উক্তিগুলো খুবই ভালো, যে 6, 7, 8 এগুলো মাঝে যে কোনো জায়গায় জুড়ে দেওয়ার জন্য ভালো, যে বাংলাদেশ ইজ কনসিডার্ড অ্যাজ এ রোল মডেল ফর ডেভেলপিং ইকোনমিক অ্যাচিভিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ডেইলি স্টার। এটা ডেট দিয়ে দিবেন ইচ্ছে মতো, সমস্যা নাই। 30/01/2025 বা 30/7/2025। ডেট তো দেখে আর যে খাতা দেখবে সে তো আর খুঁজতে যাবে না। হ্যাঁ, তারপর হচ্ছে বাংলাদেশের রোল মডেল ইন দ্য ওয়ার্ল্ড টার্মস এটসেট্রা এটসেট্রা। এই তো আমি কি করতাম, আমি হচ্ছে সব আন্দাজে নিজের মতো করে হচ্ছে কোটেশন দিয়ে শেখ হাসিনার নাম লাগাই দিতাম। তো এখন তো সেটা পসিবল না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দিয়ে আপনারা কিছু দিতে পারেন। কোটেশন জিনিসটা হচ্ছে আসলে আমাদের যে রাজনৈতিক নেতারা আছে তখন কারা যে কখন কি বলে তারা নিজেরাই জানে না। এই জন্য তাদের নামে দিলে কোনো সমস্যা নেই, আবার যে দিতেই হবে এমন কোনো কথা না। আপনারা আপনাদের মতো করবেন, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে আমাদের এই কোটেশন যেটা এটা আমাদের হচ্ছে দিতে হবে। হ্যাঁ, ওকে। তো নেক্সট হচ্ছে আমরা কি করব। তো ফোকাসে আমি আগেই বলেছি যে প্রথম আমাদের কি একটা, আপনারা বলছিলেন যে টাইটেল দেওয়া লাগবে কিনা। হ্যাঁ, টাইটেল দিলে খুবই সুন্দর দেখাই। আমি যদি ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা লিখি তাহলে এখানে লিখলাম যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এটা আমাদের শুরু। সুন্দর করে লিখলাম। এবার কোটেশনটা দিলাম যে ইনভার্টেড কমা দিয়ে বাংলাদেশ ড্যাশ 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 ড্যাশ, সুন্দর করে এখানে আমি হচ্ছে আমাদের যে নামটা আছে সেটা কিন্তু বসিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার সুন্দর একটা উক্তি হয়ে গেল। এইবার আমরা শুরু করব ইন্ট্রোডাকশন, ঠিক আছে? যে এ অর টোন কান্ট্রি অফ 70 মিলিয়ন অফ পিপল ডট 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 ড্যাশ। তাহলে এইভাবে আমাদের প্রথম কি এটা করতে হবে। তো এটা আমরা হচ্ছে আমাদের ইসে গেলেই আমরা বুঝতে পারবো। আমরা চলেন চলে যাই আমাদের যে গন্তব্যস্থলে, আমাদের কমন ফরম্যাটে, ঠিক আছে? ওকে, ক্লিক করি। তো এই হচ্ছে আমাদের টার্গেট অন ইকোনমিক ফোকাস। আচ্ছা, তার আগে আমাদের প্রিন্টেবল রিটেন টার্গেট অনটা একটু দেখে আসতে হবে যে এখানে আমাদের কি বলা হয়েছে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আপনারা তো আসলে এগুলো পড়বেন না, আমাকেই দেখিয়ে দিতে হবে। সরি, এটা একটু ওইভাবে ওপেন করলে আমি দাগ দিতে পারবো না। ওপেন উইথ, বুঝতে পারতেছেন? যদি জুমে ক্লাস নিতে পারতাম তাহলে কতটা ইফেক্টিভ হতো। কিন্তু আসলে যদি এভাবে স্ক্রিন শেয়ারও দেওয়ার সিস্টেমটা আমি যদি শিখতে পারি, স্ক্রিনটাকে শেয়ার দেওয়া যায়, আপনাদের আশা করি রিটেনে আরো ইফেক্টিভ ক্লাস দিতে পারবো। আর বোর্ডে তো মাঝে মাঝে বোর্ডের ক্লাস তো হবেই। ওকে, তো দেখেন এই আমাদের টার্গেট ওয়ান। তো এখানে আমি বলেছিলাম যে আমাদের ক্লাস ওয়ানে থাকবে হচ্ছে ওরিয়েন্টেশন ডিসকাশন, আমাদের আজকে হয়ে গেল। ক্লাস টুতে বলছিলাম ফোকাস রাইটিং সাব টপিক ইটস প্রেজেন্টেশন। সাব টপিক গুলো এটা কিন্তু আজকে ভাগ করে দিছি যে কোন কোন টপিকে আমরা ভাগ করব কিভাবে। আমরা টপিক গুলো ভাগ করে ফেলতেছি এবং কোটেশন শিখবো। এবং ইকোনমিকটা, নো আওয়ার ইকোনমি। হ্যাঁ, আমাদের ইকোনমিটা আমাদের একটু জানার দরকার, ঠিক আছে? এইটা কিন্তু খুবই দরকার। যেমন হচ্ছে আমাদের প্রত্যেকটা সেক্টর আমাদের জানার দরকার যে আমরা ইকোনমিটা আসলে কিসের উপর ডিপেন্ড করে। আমরা তো জানা উচিত। ইকোনমিটা ডিপেন্ড করে 3টা জিনিসের উপরে। কি কি বলেন তো? আমাদের হচ্ছে ম্যানুফ্যাকচার মানে শিল্প, আরেকটা হচ্ছে কৃষি, আরেকটা হচ্ছে সেবা। তো আমাদের কৃষিতে কত পার্সেন্ট আমাদের আছে সেটা আমরা এখানে লিখতে পারি যে 11 দশমিক কত পার্সেন্ট, এখানে কত 37 দশমিক সামথিং, এখানে 52 দশমিক সামথিং। তো এই মিলেই তো আমাদের হচ্ছে যে আমাদের ইকোনমিটা।
এখন এই প্রত্যেকটা সেক্টরে আমরা যদি টেকনোলজি আসে তাহলে আমরা তখনই বুঝবো, আগে বলে নিবো যে ইকোনমিক্স হচ্ছে এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। কারণ শিল্পেতেও আমাদের টেকনোলজি ইউজ করা হয়, কৃষিতেও টেকনোলজি, সেবা মানে তো ব্যাংকই মেজরিটি ধরা হয়। তো সেবাতে তো টেকনোলজির অভাব নাই, MICR, ATM, তারপরে হচ্ছে ক্যাশলেস ব্যাংকিং, হাবিজাবি, এটসেট্রা এটসেট্রা। এইগুলো যদি আনা হয়, এইভাবে যদি আমরা ঢুকাইতে পারি বুদ্ধি করে, তাহলে তো এমনিতেই লেখা আসা যায়, ঠিক আছে। তো এটা আমাদের পরবর্তীতে আমরা আলোচনা করব, সমস্যা নেই ক্লাসে। আর এটা আমাদের প্রিলিমিনারি তো আজকে পড়া, নো আর ইকোনমি, হ্যাঁ। জিডিপি কি, জিএনপি কি, এনএনপি কি, ডাম্পিং কি, এগুলো হচ্ছে মোটামুটি শিখে নেবেন যারা ইকোনমিক্স এর স্টুডেন্ট, তাদের তো সমস্যা হবে না। তারপরে কি বলেছিলাম যে অ্যাট্রাকটিভ, কনক্লুশন এবং ইকোনমিক রিলেটেড টপিক দিব। তো কনক্লুশনও দিয়ে দিয়েছি এবং আমাদের ইন্ট্রোডাকশনও দেওয়া হয়েছে। ওকে, হাউ টু ইনপুট মেইন টপিক, কিভাবে মেইন টপিক ঢুকাবো সেটা দেওয়া আছে। এখানে কি লিখেছি দেখেন, মনে রাখবেন আপনার মার্ক নির্ভর করবে বানান, গ্রামার এবং সেন্টেন্স মেকিং এর উপর। কোনো ভুল কিন্তু গ্রহণযোগ্য না, ঠিক আছে। এরপরে আমরা লিখেছি যে বিগত অ্যানালাইসিস করলে দেখা যায় যে দুইটা ফোকাস রাইটিং এর ভিতর দুইটাই কিন্তু অর্থনীতি রিলেটেড আসছে। খেয়াল করে আমি আজকে অ্যানালাইসিস দেখাইছি, আর আমাদের ড্রাইভও পেয়ে যাবেন আমাদের বিশাল ভিত্তিক থেকে কি কি প্রশ্ন এসেছে, এখানে অ্যানালাইসিস দেওয়া আছে। একটা মাস কিন্তু অর্থনীতি রিলেটেড আসবেই। তার মানে কি হলো, একটা ফোকাস আমি যে কমন পাচ্ছি। যেমন সিনিয়র অফিসারে গিয়ে দেখলাম কি, ডিজিটাল ইকোনমি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। তার আগের পরীক্ষায় গিয়ে কি দেখলাম, যে টেকনোলজি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। তার আগের পরীক্ষায় কি দেখলাম, রুরাল ডেভেলপমেন্ট। তার আগের পরীক্ষায় কি পেলাম, যে হচ্ছে কি ডেভেলপমেন্ট যেন আসছিল, মাইক্রো ক্রেডিট অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এই যে এই টাইপের কিন্তু আপনার ডেভেলপমেন্টটা থাকবেই। এই ডেভেলপমেন্টটা যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আমাদের একটা ফোকাস কি এগিয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আমরা দেখি যে ক্লাস 4, মানে আমরা 4টা ক্লাস একবারে শেষ করে ফেলছি। আমার তো কোর্সে তো বিপদ হয়ে যাবে যে বাকি 3 মাস কি পড়াবো। তো 1 মাসে শিখে বাকি কয়েক মাস শুধু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি বলেছিলাম না যে আসলে রিটেন প্রিপারেশন 15 দিনের, আসলে 15 দিনের, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ইকোনমিক রিলেটেড ফোকাস, কমন ডাটা টেবিল, ওই যে আমাদের ইনফরমেশন বক্স থাকবে, বোথ ওয়েতে দেখাবো, অল চ্যালেঞ্জ গুলো দেওয়া থাকবে, অল রিকমেন্ডেশন, অল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, ড্যাশ। আর নিচে কিছু লিখেছি কিনা আমি দেখি। আচ্ছা, ও হ্যাঁ, এই যে মেন যেটার জন্য আসছিলাম। তো যদি আমরা দিন 3টা করে ফোকাস শিখি, তাহলে 6 দিনে কিন্তু 18টা ফোকাস শেষ হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে এই 18টা ফোকাস শেষ করতে আমাদের মাত্র 1 সপ্তাহ প্রয়োজন, যদি আমরা কমন ফরম্যাটটা মুখস্থ করে ফেলি। যে এখানে কিছু টপিক আছে সাব টপিক্স এর সাথে রিলেটেড, যেমন ব্যাংকিং এর সাথে রিলেটেড, কোনটা ব্যাংকিং এর সাথে রিলেটেড, কিছু ব্যাংকিং এর সাথে আছে, কিছু টেকনোলজি, কিছু এনভায়রনমেন্ট, ডেমোগ্রাফিক, ডিভিডেন্ডের সাথে আছে ইত্যাদি। তো এগুলো হচ্ছে তো অন্য যখন অন্য টপিকের কমন ফরম্যাট বা ওদের চ্যালেঞ্জ রিকমেন্ডেশন পড়া হয়ে যাবে, তখন দেখবেন যে কি রে, সবই তো একই ফোকাসের মধ্যে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো আমি একটু আরো ভালো করে বুঝাই দিই। যেমন হচ্ছে এফডিআই গ্রাজুয়েশন না, সরি, এখানে হবে শুধুমাত্র এফডিআই মানে কি, ফরেন ডাইরেক্ট ইনভেস্ট। এটা তো আমাদের মানে কি বলা যায়, এটা তো একটু হালকা দেখতে হবে, এটা কিন্তু একটা ইকোনমিক ইস্যু, এটা আমরা পার্শিয়ালি আলাদা করে দেখে নেব। ব্লু ইকোনমি, সমুদ্র অর্থনীতি, এটা আমাদের পড়তে হবে। ফিনান্সিয়াল ইনক্লুশন, এটা বেশি বেশি করে পড়তে বলছি, কারণ এটা এডিতেও আসছে, আবার মাঝে এসওতেও না কিছু পরীক্ষায় দেখলাম আসছে। রেমিটেন্স, এটাও ইকোনমিক্স। আরএমজি সেক্টর, এইটাও আমাদের এই যে কিছুদিন আগে পরীক্ষায় আসছে, আমাদের ওই যে অ্যানালাইসিসে আছে, তো এটাও ইকোনমি রিলেটেড, তাই না। এই আরএমজি সেক্টরের সাথে কিন্তু এফডিআই আর এলডিসি অনেক রিলেটেড, সেটা আমরা আলোচনা করব। এলডিসি গ্রাজুয়েশন, ইকোনমিক রিলেটেড। ইনক্লুসিভ ইকোনমি, ফিনান্সিয়াল ইনক্লুশন আর ইনক্লুসিভ ইকোনমি একই কথা, কাছাকাছি। ইনফ্লেশন, এটা হচ্ছে প্রবলেম, ইকোনমিক একটা প্রবলেম। ডিজিটাল ইকোনমি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, সিনিয়র অফিসারে চলে আসছে। ওকে, লাস্ট পরীক্ষায় কিন্তু এটা আসছে, হ্যাঁ। এটাও আমাদের ডেভেলপমেন্ট। ডিজিটাল ইকোনমি মানে হচ্ছে ক্যাশলেস ব্যাংকিং বা এই টাইপের ওইগুলা। রোল অফ ব্যাংকিং সেক্টর, এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট মধ্যে রোল অফ ব্যাংকিং সেক্টর, তো এটা তো ব্যাংকিং এর মধ্যে চলে যায়। ব্যাংকিং এর যে কমন ফরম্যাট আছে ওইটা দিয়ে এটা আমরা এটাই হয়ে যাবে, মানে এটা ইকোনমিকের মধ্যে ধরবো না। ইকোনমি আর ব্যাংকিং আসলে আলাদা না, একই মধ্যে চলে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে এগ্রিকালচার এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, একেবারেই সহজ জিনিস। রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার আর রুরাল তো কানেক্টেড, ওই ডেভেলপমেন্ট। মাইক্রো ক্রেডিট, এটা আলাদা করে পড়বো। মাইক্রো ক্রেডিট যদিও হচ্ছে ইকোনমিক, তারপরেও এখানে মাইক্রো ক্রেডিটের কিছু ডাটা আমাদের আলাদা করে অ্যাড করতে হবে। ডাইভার্সিফিকেশন মানে বহুমুখীকরণ স্ট্র্যাটেজি, একই কথা। হিউম্যান ক্যাপিটাল, একই। হাউ টু পলিটিক্যাল স্টেবিলিটি, হিউম্যান ক্যাপিটাল। কারণ এই যে 18টা ফোকাস, 18টা ফোকাস হচ্ছে একটা ফোকাস থেকে লেখা যায়। তার মানে একটা ফোকাসের বাচ্চা হচ্ছে 18টা ফোকাস, শুধুমাত্র আমাদের একটা করে ইনফরমেশন বক্স থাকবে। যেমন আমি যখন হচ্ছে
টেকনোলজি এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট লিখবো, তার মানে এটা ডেভেলপমেন্টের ফোকাস যে কমন ফরম্যাটটা, এটা কিন্তু আমাদের 80% কাভার করাই আছে। বাকি একটা ইনফরমেশন বক্স থাকবে শুধুমাত্র টেকনোলজি থেকে কি কি লিখবো। তো টেকনোলজি যখন আমরা আলোচনা করব, তখন আমাদের যেহেতু ইকোনমি তিনটা পার্টে একটু আগেই বললাম, তো কৃষিতে কিভাবে টেকনোলজি কাজ করতেছে উন্নতির জন্য, শিল্পতে কিভাবে কাজ করতেছে, আর হচ্ছে সেবাতে কিভাবে কাজ করতেছে, এই তিনটা আলোচনা করে দিলে হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু ক্যাশে আসছিল এবং ক্যাশে কিন্তু খুবই ভালো এক্সাম দিয়েছিলাম। ঠিক আছে, এবং আমি কিন্তু কোয়ালিফাইড হয়েছিলাম, যদি আমি ভাইবা অ্যাটেন্ড করি নাই, কারণ আগে জব হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, নেক্সট টার্গেট কিন্তু আমাদের লোডিং। তো এটাই হচ্ছে আমাদের, দেখেন ব্যাংকিং সেক্টরে কিন্তু আমি কোন লিখতে পারবো সেটা কিন্তু ওখানে দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি ইসে অ্যাড করে দিয়েছিলাম, আমাদের প্ল্যানিং এ অ্যাড করে দিয়েছিলাম। এটা কিন্তু আপনাকে খুলেও দেখেননি মনে হয়। ওকে, তো এবার আমাদের নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের টার্গেট অনটা একটু কিভাবে লিখতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের বিখ্যাত সেই কমন ফরম্যাট। আচ্ছা, এটা একটু লেখার মতো করে ওপেন করি। আচ্ছা, এই হচ্ছে কমন ফরম্যাট। এখন আপনি বলছেন, আপনারা বলতেছেন যে ভাই কমন ফরম্যাট, এখন আমাদের যে ইসে বোর্ডে এটা তো লেখা যায় না। তো আপনাদের যে জিনিসটা করে দিছি জাস্ট একটু বুঝুন। আমি মনে করেন যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট লিখবো। ঠিক আছে, যদি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ফিনান্সিয়াল ইনক্লুশন, মানে কোনো ডেভেলপমেন্টের সাথে কোনো ইস্যু নাই, শুধুমাত্র উন্নয়ন, তাইলে আমাদের এই পর্যন্ত এনাফ। হ্যাঁ, এই পর্যন্ত লিখলেই হচ্ছে হয়ে যাবে, আর কোনো সাব টপিক অ্যাড করা লাগবে না। আমাদের এইটুকুই হচ্ছে আমাদের ভূমিকা, আর বাকি ফোকাসটা ওইটাই করা আছে। ঠিক আছে, কিন্তু যদি এরকম আসে যে ডিজিটাল ইকোনমি, হ্যাঁ, ডিজিটাল ইকোনমি বা টেকনোলজি বা রুরাল ডেভেলপমেন্ট, জাস্ট এই যে টপিকের এখানে আমরা লিখে দেবো। দেখেন আপনাদের আমি মিলিয়ে দিচ্ছি। তো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আমি আলোচনা করি। তুমি প্রথম কি বলেছি যে বাংলাদেশ হ্যাজ মেড এ রিমার্কেবল স্ট্রাইডস ইন ট্রান্সফর্মিং ইটস ইকোনমি ফ্রম ওয়ান প্লাট বাই পভার্টি এন্ড আন্ডার ডেভেলপমেন্ট রাইজিং ইকোনমি টু এ রাইজিং ইকোনমি। মানে বাংলাদেশ হচ্ছে একটা মানে খুবই বৃহৎ একটা দেখাইছে, যেটা হচ্ছে সে একবার মানে একেবারে গরিবের আন্ডার ডেভেলপমেন্টের মধ্যে ছিল, এখন এটা একটা রাইজিং ইকোনমিতে কি প্রকাশ পেয়েছে। হ্যাঁ, কিভাবে? প্রথমে শুরুর দিকে এটা কিন্তু হচ্ছে 1971-এর দিকে অনেক ট্রিমেন্ডাস চ্যালেঞ্জেস করছে। এখন আমি কিন্তু মেনি চ্যালেঞ্জেস লিখতে পারতাম, কেন ট্রিমেন্ডাস দিয়েছি? এটা একটা কিন্তু খুবই একটা রিসর্ট, এই জন্য আমরা মেনি না লিখে ট্রিমেন্ডাস বা অনেক, প্রচুর, এই টাইপের একটা করলাম। ইটস বার্ডেন্ড উইথ, এই যে সুন্দর একটা ফ্রেজ, যে বার্ডেন্ড উইথ মানে বাধাপ্রাপ্ত ছিল হাই পপুলেশন ডেন্সিটি, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। আমি প্রথমে কিন্তু মানে আমরা ভূমিকাটা এমন ভাবে লিখছি যে ওখানে আমাদের অ্যাবস্ট্রাক্টটা দেওয়া হয়ে যাচ্ছে, টিচার কিন্তু ওখান থেকেই বুঝতে পারবে যে আমি পরবর্তীতে কি লিখতে চলেছি। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক অস্থিতিশীলতা, ফ্রিকুয়েন্ট ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড, এই যদি হচ্ছে অনেক সময় যদি আমাদের ডিজাস্টার অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে বাধাপ্রাপ্ত হয়, সেখানেও কিন্তু আমি এইটা এনে এই যে এই লাইনটার মধ্যে ঢুকে দিতে পারবো। ওয়াইড স্পিড পভার্টি, এই হচ্ছে আমাদের প্রথম কি কি সমস্যা বললাম। তারপর আমরা এটা কিভাবে সমাধান করছি? থ্রু এ কম্বিনেশন ডিটারমিনেট ইফোর্টস, অনেকটা সম্মিলিত ইফোর্ট। আমরা কম্বিনেশন না দিয়ে কম্প্রিহেন্সিভ দিতে পারি, এটা কিন্তু সুন্দর একটা ওয়ার্ড, কম্প্রিহেন্সিভ মানে সম্মিলিত, বা কম্বিনেশন একটা দিলেই হবে। হিউম্যান ক্যাপিটাল ড্যাশ, আমরা হচ্ছে এখন বড় একটা জায়গায় পৌঁছে গেছি। ওকে, এখানে আমি আর একটা আপনাদের দিয়ে দিতে পারি, ওই দ্য ইনফেমাস কোটস যেটা মানে কোড যেটা আছে, ওইটা আমি হচ্ছে সাথে কমেন্টে অ্যাড করে দিব। মানে কেউ যদি এই ভূমিকাটা না নিতে চান, ওই ভূমিকাটা করে ফেলবেন। হ্যাঁ, এর কমেন্ট বক্সে চেক করলে পেয়ে যাবেন, আমি বলে দেবো। তো এইটা এবার আমরা কি করব, যেহেতু এই ফোকাসটা আমাদের এখন লিখতে হবে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, তাই না? তাহলে এখানে লিখে দেবো যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হ্যাজ ইমার্সড এ ক্রিটিক্যাল ক্যাটালিস্ট। মানে আমাদের যে উন্নতির পথে কিন্তু টেকনোলজিক্যাল যে উন্নয়নটা, এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। বাই অ্যাড্রেসিং স্ট্রাকচারাল গ্যাপস, ফোস্টারিং রিসাইলেন্স, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট প্লেস এ পিভটাল রোল ইন শেপিং সোশিও ইকোনমিক ল্যান্ডস্কেপ ডেভেলপিং ন্যাশনাল লাইফ। তাহলে এটা কি হলো, যে এটা আমি স্যার মনে করবো বাহ কি সুন্দর একটা ভূমিকা, এ তো টেকনোলজি রিলেটেড ভূমিকাটা আনসার সাথে সাথে কিন্তু আরো সুন্দর একটা ইন্ট্রোডাকশন আমরা করে দিলাম। এইবার আসি সেকেন্ড পয়েন্টে। এবার আমাদের হচ্ছে কারেন্ট ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এখন যেহেতু টেকনোলজির কারণে হচ্ছে আমরা কি কি কারেন্ট সিচুয়েশন করতেছি, সেটা আমরা হচ্ছে একটু দেখাবো। ওকে,
তো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেহেতু আলাদা ইস্যু, ওইটা তো যখন টেকনোলজিক্যাল ইস্যু দেবো অনেকগুলো, ওখান থেকে আমরা কারেন্ট ল্যান্ডস্কেপ পেয়ে যাবো কি কি ইউজেস হচ্ছে। তো এখানে মনে করেন যে রুরাল ডেভেলপমেন্ট টেকনোলজি বাদ, তো সেক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট পেয়েছি দেখেন, যে 5 ডিকেডস কয়েক দশকে আমরা দেখতে পাচ্ছি জিডিপি 6% গ্রোথ হয়েছে, যেটা 72 সালে ছিল 2.5%, সেটা এখন 3.97%। একই জিনিসটা কিন্তু আমি কোথায় অ্যাড করেছি দেখেন তো, এই যে আপনি যে টেবিল করে দিতে চান যে জিডিপি গ্রোথ রেট একটা পয়েন্ট দিলেন, জিডিপি গ্রোথ দিয়ে ওই জিনিসটা ব্যাখ্যা করে পাশে যদি টেবিল করে দেন, মানে জিনিসটা এইভাবে লিখতে পারেন। ঠিক আছে, প্রথম কি করবেন, এখানে আমি দেখাচ্ছি, আমি দিলাম যে কারেন্ট ল্যান্ডস্কেপ, ঠিক আছে, ল্যান্ডস্কেপ দিয়ে আমি হচ্ছে এখানে প্রথম লিখলাম যে বিভিন্ন কারণে আমরা অনেক উন্নতি করছি, এন্ড কি কি সেটা আমরা দেখাচ্ছি। প্রথম কি দিলাম হচ্ছে পোভার্টি রিডাকশন, পোভার্টি রিডাকশন। তারপর আমি কি করলাম, এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে আমরা ওখানে লিখলাম। ঠিক আছে, মনে করেন পভার্টি রিডাকশন নিয়ে আমরা, পভার্টি রিডাকশন তো না, ওটা মনে হয় আমি জিডিপি গ্রোথ রেট লিখছি, সেইটাই আমরা এখানে ছোট ছোট করে হালকা একটু ব্যাখ্যায় লিখে দিলাম, দিয়ে পাশে আবার কি জিনিসটা টেবিলে ছোট করে যে টেবিলে দিয়ে দিলাম। ঠিক আছে, তো জিনিসটা কেমন হলো, সুন্দর একটা বিষয় হয়ে গেল। ঠিক একইভাবে পরের পয়েন্টটা মানে 2-3টা পয়েন্ট আমরা অ্যাড করলাম, বা শুধুমাত্র টেবিল ছাড়া ব্যাখ্যা করে দিলেও এনাফ, মানে আমি যেভাবে লিখেছি এইভাবেও দিতে পারেন। আবার যদি টেবিল দেন অবশ্যই কিন্তু ওই জিনিসটাও আমার ব্যাখ্যা করারই প্রয়োজন পড়ে, ব্যাখ্যা করতেই হবে। তো সেক্ষেত্রে আমরা এইটুকু হচ্ছে অবশ্যই মুখস্থ করব। এইগুলো হচ্ছে গোল আলু, হ্যাঁ, এই গোল আলু গুলো কালেক্ট করতে অনেক কষ্ট হয়েছে। তো এই গোল আলু গুলো দেখবেন আপনি এমন কোনো ফোকাস নাই যেখানে আপনি ইউজ করতে পারতেছেন না। ওকে, এই গোল আলু গুলো আমরা প্রত্যেকটা ইকোনমিক রিলেটেড ফোকাসে ইউজ করতে পারবো। আচ্ছা, ডাটার কিন্তু যা বক্স যা প্রয়োজন কিভাবে দিবেন সব প্রেজেন্টেশন দিয়ে দিয়েছি, আরো বক্সেও কিন্তু আছে। আচ্ছা, এরপরে চ্যালেঞ্জ আমাদের কি কি দেখেন, এই চ্যালেঞ্জগুলো প্রত্যেকটা আমাদের ইকোনমিক যে ডেভেলপমেন্টের পথে কিন্তু বাধা। যেমন আমাদের র্যাপিড পপুলেশন গ্রোথ, প্রচুর পপুলেশন গ্রোথ, আনস্কিল্ড ওয়ার্কফোর্স, পলিটিক্যাল রাজনৈতিক অস্থিতিশীলতা, উইক গভর্নেন্স সিস্টেম, ইনসাফিসিয়েন্ট বিউরোক্রেসি, ল্যাক অফ মোরাল এথিক্স ভ্যালু, মানুষের তো নৈতিকতা শেষ, টেকনোলজিক্যাল ব্যাকওয়ার্ডস, তাই না? তারপরে হচ্ছে নেপোটিজম, মানে যে আত্মীয়দের চাকরি টাকরি দেওয়া, এই টাইপের, উইক ইনফ্রাস্ট্রাকচার, ওয়াইড স্প্রেড করাপশন, এটসেট্রা এটসেট্রা। মানে চ্যালেঞ্জগুলো হচ্ছে গোল আলু চ্যালেঞ্জ। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা ফোকাসের চ্যালেঞ্জে কিন্তু এটা। তো এই চ্যালেঞ্জগুলো যখন লিখবেন আপনি এইভাবে কি পয়েন্ট করে দিতে পারেন, অথবা যদি এইভাবে মনে চাই যে না ভাই আমি প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করে প্যারা করে লিখবো, জায়গা কম, তাও কিন্তু আমি বিষয়টা আপনাদের লিখে দিয়েছি ওই একই পয়েন্টগুলো কিভাবে লিখবেন। দেয়ার আর মেনি সিরিয়াস চ্যালেঞ্জ ইন আওয়ার ইকোনমি সাচ এস র্যাপিড পপুলেশন গ্রোথ, ওই একই যা উপরে লিখছি ওই জিনিসটাই কিন্তু আমি পয়েন্ট করে দিয়েছি। হ্যাঁ, এই ব্যাখ্যা। এবারে তো যেহেতু আমি চ্যালেঞ্জ দিয়েছি, পরবর্তীতে আমি সলিউশন দিব, যদি এইটা লিখে দেন তাই হয়ে যাবে, যেহেতু জায়গা আমাদের কম থাকে। কিন্তু যদি চান আমি সলিউশনটা যে প্যারা করে লিখবেন তাও কিন্তু লিখতে পারবেন। আরেকটা পিডিএফ আছে, বাংলা ভার্সনও দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে গভর্নমেন্ট কি কি উদ্যোগ নিচ্ছে এর জন্য। দেখেন এখানে টেকনোলজিক্যাল জিনিসও দেওয়া আছে, পলিটিক্যাল জিনিসও দেওয়া আছে, পপুলেশন, মানে মোটামুটি এটাও কিন্তু গোলালু ভাবে তৈরি করা, মানে সব ফোকাসে কিন্তু এই রিকমেন্ডেশন গুলোই, সরকারের উদ্যোগগুলো আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এই আমার ফোকাস। আর লাস্টে হচ্ছে আমাদের কি করতে হবে, একটা কনক্লুশন দিতে হবে। আচ্ছা, ওইটাও কিন্তু প্যারা করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা পয়েন্ট করেও দিতে পারবেন। ও আচ্ছা, মেন কথা হচ্ছে 5টার বেশি দেওয়ার প্রয়োজন নেই, 5টা বা 4টা এনাফ। আমি দিয়েছি কিন্তু অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10। কারণ কেন দিয়েছি, কারণ দেখা যাবে কিছু কিছু ফোকাসে কিছু কিছু পয়েন্ট আমরা সরাসরি ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের যদি বেশি মনে থাকে, মুখস্থ করা থাকে, ওখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী যেগুলো ওইটার সাথে যাই সেইগুলো কিন্তু আমরা দিতে পারবো। ঠিক আছে, ওকে। তো এইটাও ব্যাখ্যা ওই একইভাবে ওই 5টা করে পয়েন্ট দিবেন, বাকিগুলো আপনারা বাদ দিতে পারেন, সুন্দর করে এখানে লিখে দিয়েছি। আর অবশেষে হচ্ছে আমি দেখেন কনক্লুশনটাও দিয়ে দিয়েছি। তো আমি রুরাল ডেভেলপমেন্ট নিয়ে দেখি দিতে পারি কিনা। আলটিমেটলি দ্য ইভলিউশন অফ বাংলাদেশ ইকোনমি হ্যাজ ডিসিসিভলি dismantled the bottomless basket narrative once suggested by Henry Kissinger 1974, অথবা আপনারা দিতে পারেন the infamous quotes said by Henry Kissinger in 1972, bottomless basket, তাই না? এইভাবে আপনাদের মতো আপনারা দিতে পারেন, এটা আমি লিখছি। আরো কয়েকটা কনক্লুশন দিয়ে দিব, সমস্যা নেই। এখন হেনরি rather than remaining the drain on resources, the rural development has emerged as a cornerstone of national resilience and economic stability। একটু কঠিন দেয়া হয়ে গেছে যদিও, আরো সহজ কনক্লুশন চাইলে ওইটা আপনারা অনেক জায়গায় পেয়েও যাবেন, নিজের মতো করে তৈরিও করতে পারবেন, কিন্তু এই টপিকের এই লাইনটা কিন্তু আপনাকে নিতেই হবে, কারণ এইভাবে আপনারা মিলাইতে পারবেন না। ঠিক আছে, তারপর দ্য ট্রান্সফরমেশন ইজ ওয়াইডলি অ্যাকনলেজড বাই ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, অ্যাজ দ্য কান্ট্রি, এটসেট্রা এটসেট্রা। এই আর কি, মোটামুটি আর কি
লেখা হয়েছে। তো এই আর কি, এখানে আসলে পুরো ফোকাসটাই রেডি করা আছে, কিছুই বাদ নাই। এখানে আপনাদের নতুন করে অ্যাড করার মতো কিছু নাই। যদি কিছু পারেন সেটা হচ্ছে ওই টপিক নিয়ে যদি একটা পয়েন্ট বাড়াতে পারেন, সেটা হচ্ছে কারেন্ট স্ট্যাটিস্টিক্স এর এই পয়েন্টটা কিন্তু আপনাদের, এই পয়েন্টটা একটু আপনাদের নিজেদের মতো করে যে করে হোক ওর সাথে কানেক্টেড করতে হবে। হ্যাঁ, তাইলেই কিন্তু আমাদের ফোকাসটা পুরোপুরি রেডি হয়ে গেল। যে না পারেন এটাও যদি লিখে আসেন, আপনি 35-এর মধ্যে 25 বা হচ্ছে 23 অনায়াসে পেয়ে যাবেন। হাইস্ট তো দেয়ই হচ্ছে সর্বোচ্চ মনে হয় 26 পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়।